নমস্কার বন্ধুরা, স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর রবিবারের সকাল একটু অন্যরকম, বাড়িতে তো কেউ নেই। তো স্বাগত গেছে মামার বাড়ি, মিঠাইও চলে গেছে তার সাথে। তো তোমার দাদা ভাই আর আমি দুজনে একা আছি। তো সকালে জলখাবারে চা করে নিলাম, আর তার সাথে এখানে করেছি ম্যাগি আর ডিম সিদ্ধ। ডিমটা হাফ বয়েল করেছি। তো এই হচ্ছে আমাদের রবিবারের সকালে জলখাবার। তো বন্ধুরা, তোমরা কি সকালে জলখাবার করলে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে তো বাকি কাজকর্ম সবই রয়েছে। যেহেতু বাড়িতে কেউ নেই, কাজের এনার্জিও নেই, তো মনে হয় যে একদিন যদি বাড়ি ফাঁকা থাকে এই মনের মতো করে কাজ করব, কিন্তু সেটা আর হয় না। বাড়ি যখন ফাঁকা থাকে না, কাজ করতে ভালোও লাগে না। তো বাড়িতে মানুষগুলো সবাই থাকলে একটা কাজের প্রতি আগ্রহ থাকে। তো একা আছি, তোমার দাদাভাই বেরিয়ে গেছে। তো আমি এখানে বিছানাটা গুছিয়ে নিলাম আর চাদরটাকে একটু বদলে নিলাম। তো বিছানা গুছানো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এবার বাকি কাজকর্মগুলো করব। আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি, ওই জন্য এখনও চান করা আমার কমপ্লিট হয়ে ওঠেনি। তো এবার চান টান করবো, তারপরে বাকি রান্নাবান্না যা যা আছে করব। তো বন্ধুরা, চান করব, কিন্তু তার আগে যা যা রান্না হবে সেই সবগুলো একটুখানি কাটাকুটি করে নিই। তো এখানে দেখো, পেঁয়াজ কেটে নিচ্ছি আমি। তো আজকে যা রান্না হবে সবই তোমাদের সাথে শেয়ার করব। তাড়াতাড়ি কাজ করছি, আজকে একটু বেরোবো। তো অনেক দিন কোথাও সেইভাবে বেরোনো হয়নি, তো বাড়ি একেবারে ফাঁকা। তারপরে তোমার দাদাভাই বললো যে তাহলে চলো আজকে একটুখানি কোথাও থেকে ঘুরে আসি। তো এখনও কোথায় যাব সেইভাবে কোনো ঠিক হয়ে ওঠেনি। তো যেখানে যাব সেখানে ভিডিও করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে পেঁয়াজ কাটা দেখেই বুঝতে পারছো কী রান্না হতে চলেছে আমাদের। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে পেঁয়াজগুলো কেটেছি, তার সাথে যা যা রান্না হবে সেইগুলোও কেটেছি। আর আমার মতো কার কার চোখ জ্বালা করে সেটাও অবশ্যই জানিও, যে কার কার চোখ জ্বালা করে। তো যে উনুনটা ছিল না, সেই উনুনটা ভেঙে গিয়েছিল। তো সেই কারণে উনুনটাকে একেবারে ভেঙে ফেলে দিয়ে নতুন করে মাটি দিয়ে নতুন করে করছি, কারণ উনুনটার অবস্থা খুবই খারাপ ছিল। যে উনুনটায় রান্না করতাম, মোটামুটি উনুনটার বয়স 4 বছর ছিল। তো সেই উনুনটা 4 বছর কোনো আর সেইভাবে উনুন করা হয়নি। 4 বছরের উনুন ভেঙে দিয়ে নতুন মাটি দিয়ে নতুন করে উনুন করে, তো তারপর উনুনটা কেমন হয়েছে সেটাও তোমাদের সাথে দেখাবো। এখন তো কাঁচা, উনুনটা 3-4 দিন লাগবে। তো আজকে রান্না হচ্ছে মাংস। তো মুরগির মাংস কষা করে নিচ্ছি, আর তার সাথে এখানে হচ্ছে ভাত। যেহেতু দুজনে খাবো, ছোট হাঁড়ির মধ্যেই ভাত বসিয়ে দিয়েছি। আর ভাত হচ্ছে। আর এখানে দেখো, শিমকে সিদ্ধ করে নিয়েছি। তো শিম এখানে শিম ভাতে, তার সাথে হয়েছে মাংসের ঝোল, আর তার সাথে ভাতেই হচ্ছে দুপুরে রান্না। দুপুরে একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলে বেরিয়ে পড়েছি। তো একটু মলে এসেছিলাম, শপিং মলে। তো কী কিনছি সেটাও দেখো। তো একটা ইলেকট্রিকের কেটলি দেখছি, বেশ অনেক দিনেরই ইচ্ছা ছিল ইলেকট্রিকের কেটলি নেওয়া। তো ইলেকট্রিকের কেটলি নিয়েছি। আর তার সাথে কি নিয়েছি সেটা বাড়িতে এসেই দেখাবো। তো এই যে দেখো, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তোমার দাদাভাই আর আমি দুজনেই বেরিয়েছি। তারপরে আসার সময় একটু কফি শপে ঢুকলাম, সেখানে 2টো কফি নিলাম। বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। বাই।